হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের দেখাবো যে HTML এর কিছু বেসিক কাজ। আমরা প্রায়ই HTML এর কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকি যে HTML বিষয়টা কি, এটা কিভাবে করতে হবে, এটা প্র্যাকটিক্যাল বিষয়গুলা, তারপর হচ্ছে এটার HTML এর ফুল মিনিংটা কি, HTML এর দ্বারা কিভাবে কাজগুলো করতে হয় এবং এইগুলার প্র্যাকটিক্যালটা কিভাবে করতে হয়। সেই জন্য আমাদের কম্পিউটারের দরকার, কিন্তু আমাদের অনেকের কম্পিউটার নাই। কিন্তু একটা সুখবর আছে, যেটা হচ্ছে যে আমাদের এখন HTML-টা ফোন, আমাদের যে স্মার্টফোন আছে সেটাতে HTML এর এডিটরের মাধ্যমে আমরা করতে পারবো। এবং সেজন্য আমাদের মিত্র আইসিটির HTML এডিটর একটা আছে, সফটওয়্যারটা বা অ্যাপসটা, সেটা আমরা ডাউনলোড করে সেখান থেকে আমরা করতে পারবো, যেটা দ্বারা আমরা করতে পারবো। তো এটা ডাউনলোড করার জন্য আমাদের ওয়েবসাইট থেকে সফটওয়্যার নামক পেজে গিয়ে সেখান থেকে আমরা ডাউনলোড করে তারপর আমরা এটা কাজগুলো করতে পারবো ইজিলি, যে আমাদের কোনো কম্পিউটারের প্রয়োজন হবে না, আমরা মোবাইলে অ্যাপসের মাধ্যমে সহজে আমরা কাজগুলো করতে পারবো। তো HTML কাজগুলো করার আগে আমি প্রথমে বলে নিতে চাই যে HTML বিষয়টা কি। HTML হচ্ছে একটি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর মানে ওয়েব ডিজাইন করার জন্য যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে HTML-টা হচ্ছে সর্বপ্রথম এবং কি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো একটি ল্যাঙ্গুয়েজ। এই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা যে কোনো ডিজাইন করতে পারবো ওয়েবসাইট তৈরি করার জন্য। তো আজকে দেখব বেসিক কিছু কাজ, এবং HTML এর ডিজাইন করার জন্য যে কাজগুলো আছে সেই কাজগুলোর মধ্যে বা ট্যাগগুলোর মধ্যে এখন আসি যে ট্যাগ কি। HTML করার জন্য কিছু আমাদের কন্টিনিউয়াস করতে হবে যে কিছু কাজ, যেটা হচ্ছে যে আমি এখানে দেখতে পাচ্ছি যে স্ক্রিনে লেখা আছে ডক টাইপ। এখন ডক টাইপটা কি? ডক টাইপটা হচ্ছে যে HTML-টাকে বুঝায় দিবে, মানে ওয়েব ব্রাউজারকে বুঝায় দিবে সে কী ধরনের ডকুমেন্টস ব্যবহার করবে সেটা। এটা কিন্তু কোনো ট্যাগ না। তাহলে ট্যাগ কি? ট্যাগ হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে কমান্ড বুঝাবে। যেমন কি কমান্ড বুঝাবে? যেমন একটা কাজ আমরা করব, আমি দাঁড়াবো, বসবো, এরকম যেভাবে কমান্ড করা হয়, আমরা একটা লেখাকে বোল্ড করব, একটা লেখাকে ইটালিক করব, একটা লেখাকে চলমান করব, এসব কিছু করার জন্য কিছু কমান্ড দিতে হয়। আর এই কমান্ডগুলোকে আমরা HTML ভাষায় ট্যাগ বলা হয়। তো প্রতিটা ট্যাগের সাধারণত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে স্টার্টিং অংশ, একটা হচ্ছে ক্লোজিং অংশ। তো স্টার্টিং এবং ক্লোজিং এই বিষয়গুলোর ক্লিয়ার করার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি যে HTML, এখানে HTML আমরা শুরু করছি এবং এখানে দেখা যাচ্ছে HTML-টা আমি ক্লোজ করছি। তো একটা ট্যাগের শুরু এবং শেষ বিষয়টা কিন্তু অনেকটা একই রকম। কীরকম? যে HTML-টা আমি ঠিকই লিখছি, আর এখানে হচ্ছে HTML-টা স্ল্যাশ দিয়ে আমরা করছি হচ্ছে তার ক্লোজিং। তাহলে এটা স্টার্টিং, এটা হচ্ছে HTML স্টার্টিং, এটা ক্লোজিং। আবার HTML-এর ভিতরে আমরা দুইটা জিনিস পাবো, দুটা পার্ট, একটা হচ্ছে হেডিং অংশ এবং আরেকটা হচ্ছে বডি অংশ। হেডিং অংশতে থাকবে হচ্ছে টাইটেল। হেডিং অংশ কি? উপরের অংশ, উপরে থাকে টাইটেল। আমরা যে কোনো একটা প্যারাগ্রাফ লিখি বা এসে লিখি, যাই লিখি না কেন, সেটার একটা টাইটেল থাকে। তো সেই টাইটেলটা আমরা দিতে পারি। তো এখানে আমরা টাইটেল দিব, তো টাইটেলে শুরু করছি এবং শেষ করছি, তো মাঝখানে আমরা টেক্সট বা কিছু মানে টাইটেল যেটা হবে সেটা লিখবো। তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এলিমেন্ট। তো এলিমেন্টটা কি? যে আমরা এখানে লিখতে পারি টাইটেলটা কি। টাইটেলটা হচ্ছে আমি লিখতে পারি যে মাই ওয়েবসাইট। এটা হচ্ছে আমার টাইটেল। আমার ওয়েবসাইটে যে ওয়েব পেজটা করবো সেই ওয়েব পেজের টাইটেলটা হচ্ছে মাই ওয়েবসাইট। আচ্ছা, তো এবং টাইটেলটা শুরু করছি এবং টাইটেলটা শেষ করছি, এবং এটা হচ্ছে হেডিং পাশে হেডিং অংশ। হেডিং অংশের মধ্যে আরেকটা অংশ থাকে যেটা হচ্ছে মেটা ট্যাগ। তো মেটা ট্যাগের ইউজ আমরা এখন করব না। এখন আমরা হেডটা ক্লোজ করছি, এখন হচ্ছে বডি। এখন এইটার যদি আমরা আউটপুট দেখতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে এখানে মিত্র HTML এবং তারপর একটা অ্যারো চিহ্ন আছে, আন্ডু আছে, রিডু আছে। এখন এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুরো পেজটুকু খালি। যদিও আমার এইখানে অনেক এডিটর অনেক কিছু লেখা আছে, কিন্তু এখানে আমাদের কিছুই নাই। কারণ কি হচ্ছে? পেজটা খালি, পেজে কিছু নেই, কারণ হচ্ছে বডি পার্টে আমি কিছু লিখি নাই। এখন আসি বডি পার্টে আমি কিছু লেখার জন্য। তো বডি পার্টে সিম্পলি আমরা লিখবো হচ্ছে MITRA, মিত্র ICT। এখন আমি এটা লিখলাম। তো মিত্র ICT লেখার পরে যদি আমরা আউটপুট দেখতে চাই, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে কি এখানে আমাদের আউটপুটটা আসছে, মিত্র ICT আউটপুটটা আসছে, আর ন্যাচারালভাবে আসছে। এখানে কোনো লেখাটা বোল্ড হয় নাই, ইটালিক হয় নাই, তারপর হচ্ছে নিচে আন্ডারলাইন হয় নাই। এখন আমি যদি বলি যে মিত্র ICT যে লেখাটা আছে এই লেখাটাকে আমি বোল্ড করব এবং
করব মানে একটু আগের থেকে মানে এখন যেরকম আছে তার থেকে একটু বোল্ড হবে। তো বোল্ড যদি করতে চাই তাহলে একটা ট্যাগ করব, একটা ট্যাগ ব্যবহার করতে হবে, মানে কমান্ড দিতে হবে। এখন এই বোল্ডটা করার জন্য আমাদের যে ট্যাগটা ব্যবহার করতে হয় সে ট্যাগের নাম হচ্ছে বি ট্যাগ। তো আমরা এখানে বি লিখতে পারি। তবে একটা জিনিস বলে নিই, একটা ট্যাগ শুরু করলে সেটার আমার কি করতে হবে, ক্লোজিং করতে হবে। এটা স্টার্ট করছি এবং এই ট্যাগটা এখানে ক্লোজিংও করতে হবে। তো এটা যদি আমরা ক্লোজিং করতে চাই তাহলে এটা ক্লোজিং পার্টের জন্য আমাদের এখানে আমরা ক্লোজিং করব, বি ট্যাগে ক্লোজিং করব। তো একটা বিষয় খেয়াল করে রাখবো যে এখানে শুরু করছি এবং এটা শেষ করছি। এখন যদি আমরা আউটপুটটা দেখি তাহলে দেখা যাচ্ছে যে আগে থেকে এখন লেখা মিত্রা আইসিটি লেখাটা অবশ্যই একটু বোল্ড হয়েছে, মানে আগে থেকে একটু মোটা হয়ে গেছে। সো এখন আমি বলি যে এটাকে আমি বোল্ড করবো না, আমি এটাকে একটু ইটালিক করব। তো আমি যদি এখন বোল্ড টেকের জায়গায় যদি ইটালিক করি তাহলে ইটালিক শুরু করলাম, আইটেক শুরু করছি, আইটেক ক্লোজ করছি। এখন যদি আমি আউটপুট দেখতে চাই তাহলে লেখাটা দেখা যাবে যে মিত্রা আইসিটি লেখাটা পাক হয়ে গেছে, মানে ইটালিক স্টাইলে হয়ে গেছে। এখন বললাম যে এটা আমি কোনো কিছু করবো না, এটা নিচে একটা শুধু আন্ডারলাইন করব, মিত্রা আইসিটি এটার নিচে একটা আন্ডারলাইন থাকবে। তো আন্ডারলাইন করার জন্য আমরা জানি যে যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটা সিম্পলি ইউ ট্যাগ আন্ডারলাইন। ট্যাগগুলো মনে রাখা খুবই সহজ, কারণ তার কাজের সাথে তার ট্যাগগুলার মিল আছে। যেমন আন্ডারলাইনের প্রথম লেটারটা হচ্ছে ইউ, তো সেজন্য তার ট্যাগটা হচ্ছে ইউ। এরকম অনেকটা মিল আছে। এই যে দেখা যাচ্ছে যে আমাদের আউটপুটটা মিত্র আইসিটি এবং এর নিচে আন্ডারলাইন আসছে। তো দেখা যাচ্ছে যে এক একটা কমান্ডের জন্য, মানে এক একটা ট্যাগের জন্য এক একটা আউটপুট আসতেছে এবং সেটার ভিন্নতাও আমরা দেখতে পাচ্ছি যে ভিন্নতা কীভাবে ভিন্নতা হচ্ছে, আউটপুটটা কীভাবে হচ্ছে। তো আমি এখন একটা কথা বলি যে সেটা হচ্ছে আমরা একই সাথে এটা আমরা বোল্ড করব, ইটালিক করব এবং আন্ডারলাইন করব। তো এটা যদি করতে চাই তাহলে আমরা এটা বোল্ড করব, বোল্ড করলাম। তারপর হচ্ছে এখন আমরা এটাকে আবার ইটালিক করব। তো ইটালিক করার জন্য যদি আমি লিখি এখানে আই করলাম এবং ইটালিক আমরা এখানে ক্লোজ করতে হবে। সো আমরা এখানে ইটালিকটা কী করলাম, ক্লোজ করলাম। এবং এখানে আমরা আরেকটা ট্যাগ বাকি আছে, সেটা হচ্ছে আন্ডারলাইন ট্যাগ, এটা হচ্ছে ইউ ট্যাগ। এবং আমরা আন্ডারলাইন ট্যাগটা যদি এখানে আমরা ক্লোজ করি তাহলে আমাদের ট্যাগটা এরকম হবে। এখন যদি আমরা আউটপুটটা দেখি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের লেখাটা বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন সবগুলোই আছে। সো আমরা ইজিলি যে কোনো টেক্সটকে বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো। শুধু তাই না, যে কোনো ধরনের ডিজাইন করা যাবে এই HTML কোডের মাধ্যমে। এবং আমরা আমাদের এই অ্যাপসের মাধ্যমে আমরা যে কোনো HTML এর কাজ সহজেই করতে পারবো। তো আমাদের এখন বিষয়টা হচ্ছে যে আমরা এখানে বিটা যদি আমি ক্যাপিটাল লেটারে লিখি তাহলে কি হবে। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে আমার কোনো বোল্ড হয়ে আছে, কোনো পরিবর্তন হয় নাই। এখন যদি আবার এইটা যদি আমি আবার ছোট হাতে দিই বা স্মল লেটারে লিখি তাও কোনো পরিবর্তন নাই। তাহলে এতে বোঝা যায় যে HTML কেস সেন্সিটিভ না। সি প্রোগ্রাম যেরকম কেস সেন্সিটিভ, কিন্তু HTML কেস সেন্সিটিভ না। এখানে আমরা যে কোনো ধরনের লেটার, মানে স্মল লেটার বা ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবো। তো আজকের ক্লাসে এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে থাকবে হচ্ছে কীভাবে আমরা অন্যান্য আরও ট্যাগের ব্যবহার করব এবং লেখার হেডিং কীভাবে করতে হয়, হেডিং কয় ধরনের হতে পারে, এই পার্টগুলো নিয়ে বা এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ক্লাস করব। ধন্যবাদ সবাইকে।